যদি কোনো মেয়ের 18 বছরের আগে বিবাহ হয় এবং কোনো ছেলে 21 বছরের আগে বিবাহ হয় তাহলে আমরা সেটাকে বাল্যবিবাহ গণ্য করব। বাল্যবিবাহ আমাদের এই আঞ্চলিক গ্রামের একটি প্রচলিত নীতি। গ্রামের মানুষ মনে করে যে সাধারণত বাল্যবিবাহ যদি না দেয়, মেয়ের বয়স যদি বেশি হয় তাহলে তাদের আর্থিকভাবে বেশি বিবাহের সময় লেনাদেনা করতে হয়, তাই জন্য তারা মেয়েকে 18 বছর পুরার আগে বিবাহ দেয়। আমার আশেপাশে যদি বাল্যবিবাহ হয় তাহলে আমি সর্বপ্রথম আমাদের গ্রামের মেম্বার অথবা চেয়ারম্যানকে জানাবো। তাতে যদি কাজ না হয় তাহলে আমরা প্রশাসনের আশ্রয় নেব এবং আমাদের ইউনিয়নের যিনি মহিলা ভাইস চেয়ারম্যান আছেন তাদের সহায়তা নিয়ে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করব। বাল্যবিবাহ হলে পরে অনেক মেয়েরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। এতে তারা নিরাপত্তাহীনতা ও হীনমন্যতায় ভোগে। অনেকে লজ্জার কারণে স্কুলে আসতে পারে না। এতে তাদের পড়ালেখার ক্ষতি হয়। অনেকে আবার মেয়েদের ওপর যৌতুকের জন্য নির্যাতন করে। এতে তারা খুবই ভয়ে থাকে এবং মানসিকভাবে প্রস্তুত না থাকার কারণে তারা এর মোকাবেলা করতে পারে না। আবার পরিবারের চাপে অনেকে অল্প বয়সী সন্তান নিতে গিয়ে অনেক কিশোরী মা ও নবজাতকের মৃত্যু হয়। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের আগে কোনো মেয়েদের বিয়ে দেওয়া উচিত না, কারণ তারা তখনও শিশু থাকে। এই শিশু অধিকার থেকে তাদের বঞ্চিত যাতে করা না হয়, এই জন্য বাল্যবিবাহ বন্ধ করা উচিত। মেয়েদের বাল্যবিবাহ হলে পারে মেয়েদের যখন সন্তান হয় তখন নানা ধরনের সমস্যা হয় এবং ছেলেরও অনেক প্রবলেম হয়। মেয়েদের যখন বাল্যবিবাহ হয় সন্তান সাধারণত প্রতিবন্ধী আরও নানান রোগ হয়। রোগ হয়ে সন্তান খুব একটা ভালো হয় না, আরও মেয়েও অনেক অসুস্থ বোধ করে। ছেলেদের বাল্যবিবাহ হলে না ছেলেদেরও অনেক ক্ষতি হয়, তাদের সংসারের হাল ধরতে অনেক কষ্ট হয়, তারা অনেক পরিশ্রম করতে হয়। এই জন্যই বাল্যবিবাহ করা যাবে। বাল্যবিবাহ করলে ছেলেদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, মেয়েদের পড়াশোনা নষ্ট হয়। যে ছেলেটা পড়াশোনা করে একটা ভালো শিক্ষিত হয়ে একটা চাকরি করবে, তখন বাল্যবিবাহ করলে ওই চাকরিটা করতে পারে না, সংসারের কাজে জড়িয়ে পড়ে, অনেক মানসিক কষ্ট পায়। তারপরে বিয়েটা আসল থেকেই না, সন্তান হলে সন্তানের ক্ষতি হয়, এই পরিবারের ভরণ সামলাতে পারে না, আরো অনেক কিছু ক্ষতি হয়। সেই জন্য বাল্যবিবাহ বন্ধ করা প্রয়োজন। আমাকে আমার বাড়িতে যদি বাল্যবিবাহ থেকে চাপ দেয় তাহলে আমি সোজাসুজি না বলে দিব, কারণ আমি চাই আমার পড়াশোনা করতে ইচ্ছা হয়। আমাকে যদি বাসা থেকে জোরাজোরি করা হয় তাহলে পুলিশের কাছে যাবো, কিন্তু হয়তো কিংবা শিক্ষকদের বলবো, শিক্ষকরা যা বলবে আমি তাই করবো। বাল্যবিবাহ হলে ছেলেদের দুজনেরই ক্ষতি হয়, যেমন মেয়েদের বাচ্চা অনেক সমস্যা হয়। ছেলেদের যেভাবে জীবনযাপন করতো, পড়াশোনা করতো, করতো, অনেক কিছু করতো, এগুলোকে বাল্যবিবাহ করতে পারতো না, তাই বাল্যবিবাহ করতে পারতো। অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে মেয়েদের শারীরিক মানসিক প্রস্তুতি হয় না, যার কারণে তাদের পরবর্তীতে সমস্যা হয়। যেমন মেয়েদের রক্ত স্বল্পতা, খিঁচুনি, তারপরে আরও অন্যান্য বিষয়ে সমস্যা হতে পারে, জরায়ুতে সমস্যা হতে পারে। কোনো গ্রামাঞ্চলে যদি বাল্যবিবাহ হয়ে থাকে তাহলে আমরা এই চেয়ারম্যান অথবা মেম্বারকে জানাবো। যদি চেয়ারম্যান মেম্বারদের কোনো কিছু যদি না হয় তাহলে আমরা মহিলা ভাইস চেয়ারম্যান অথবা কোর্টে যে আমরা জানাই আমরা বাল্যবিবাহ ঠেকা দেব। আমি চাই যে পড়াশোনা করে কোনো ধরনের একটা চাকরি করতে, কারণ আমার মা বাবার দেখাশোনা করতে হবে। ছেলেটা যদি খারাপ হয় তখন আমি নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে পারবো, কারণ নির্ভরশীল হতে হবে না আমাকে। এই জন্য আমি সরাসরি না বলে দিব। তারপরে না মানলে পরে আমি পুলিশের কাছে যাব বা শিক্ষকদের সাহায্য নেব।